একদিন ছেলেটি রেস্টুরেন্টের কিচেনে পেঁয়াজ কাটছিল। তখন একজন কাস্টমার এসে বললেন, আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে আর তার বাঁচার জন্য মাত্র 1 মাস সময় আছে। তার শেষ ইচ্ছে হলো আমাদের প্রপোজালের রাতের ডিনারটা আবার নতুন করে উপভোগ করা। আজ রাতেই কি সেটা সম্ভব? লোকটির চোখে পানি ছিল। ছেলেটি সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারলো। 5 বছর আগে এই রেস্টুরেন্টেই সে তার স্ত্রীকে প্রপোজ করেছিল। ছেলেটি রাজি হয়ে গেল কারণ তার নিজের স্ত্রীও ক্যান্সারে মারা গিয়েছিল। তাই সে তাদের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু লোকটি চলে যেতে এই রেস্টুরেন্টের মালিক তাকে একপাশে ডেকে বলল, আমি সব শুনেছি। যদি ওই মহিলা এখানে খেতে খেতে মারা যায় তখন আমার বিরুদ্ধে মামলা হবে। আমি রেস্টুরেন্ট হারাবো। এখনই তাদের বের করে দাও। ছেলেটি বলল যে তারা শুধু খাবার খেতে এসেছে। ঠিক আছে, যদি তুমি তাদের বের হয়ে না যেতে বলো তবে আমি বলবো। এরপরে সে ইমিডিয়েটলি ডাইনিং রুমে চলে গেল। ছেলেটিও তার পেছনে গেল এবং দেখলো মহিলাটি গোলাপের পাপড়িগুলো স্পর্শ করছে আর তার হাজবেন্ড তার হাত ধরে বসে আছে। মালিক তাদের কাছে গিয়ে বলল, আজ রাতে আমরা আপনাদের সার্ভ করতে পারবো না, আপনাদের চলে যেতে হবে। হাজবেন্ড কারণ জানতে চাইলে মালিক বলল, দায়বদ্ধতার কারণে। উনি যদি এখানে মারা যান তাহলে ক্ষতি আমার হবে, আপনাদের নয়। মহিলার মুখ মলিন হয়ে গেল। তিনি শান্তভাবে বললেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু তার হাত কাঁপছিল এবং তার শরীরে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। হঠাৎ ছেলেটি তাদের মাঝখানে দাঁড়িয়ে বলল, তারা কোথাও যাবে না। মালিকের মুখ সঙ্গে সঙ্গে বিকৃত হয়ে গেল। সে বলল, তোমার নিজের স্ত্রী ক্যান্সারে মারা গেছে বলে তুমি তাদের নায়ক সাজার চেষ্টা করছো। এখনই কিচেনে ফিরে যাও, নইলে তোমাকে চাকরি থেকে ফায়ার করা হবে। সে এত জোরে বলছিল যে রেস্টুরেন্টের সবাই শুনতে পাচ্ছিল। ছেলেটি অবাক হয়ে গেল। সে মালিকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমার নামে 3টি মিশেলিন স্টার আছে আর তুমি শুধু একটা ভবনের মালিক। তারা এখানেই থাকবে, নইলে আমি চলে যাব আর তোমার রেস্টুরেন্টও শেষ হয়ে যাবে। সে নিজের অ্যাপ্রন খুলতে শুরু করলো। মালিক বলল, আচ্ছা আচ্ছা, তারা থাকতে পারে। মালিক রেগে নিজের অফিসে ফিরে গেল। ছেলেটি আবার দম্পতির দিকে তাকালো। মহিলাটি কাঁদছিলেন। তার স্বামী এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলালেন। তোমার স্ত্রীর জন্য আমি দুঃখিত। এরপরে ছেলেটি তাদের প্রপোজালের রাতের বিশেষ খাবার রান্না করতে ফিরে গেল। মালিক রাগে লাল হয়েছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না। ছেলেটি নিজ হাতে খাবার পরিবেশন করলো। মহিলাটি খাবার শেষ করার পর তার স্বামী কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, গত কয়েক সপ্তাহে সে এতটা কখনো খায়নি। দম্পতি চলে যাওয়ার পর ছেলেটি নিজের অ্যাপ্রন খুলে মালিকের দিকে ছুঁড়ে মারলো। সে বলল, কেউ আমার স্ত্রী সম্পর্কে এভাবে কথা বলার অধিকার রাখে না। এরপরে সে চাকরি ছেড়ে দিল। কয়েক সপ্তাহ পরে তার লেটার বক্সে একটি চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, আমি তোমাকে এই চিঠি দিতে রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেটি বন্ধ হয়ে গেছে, তাই তোমার ঠিকানা খুঁজে বের করেছি। গত রাতে আমার স্ত্রী মারা গেছেন। মৃত্যুর আগে তার শেষ কথাগুলোর একটি ছিল, সেই প্রপোজালের রাতটি আবার ফিরে পাওয়ার কথা। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি আমাদের দুইজনের স্ত্রী এখন আরো ভালো কোনো জায়গায় আমাদের জন্য অপেক্ষা করছেন।